আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমিড টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ তোমরা যারা ২০২৫ সালের এপ্রিলের ২৪ তারিখ থেকে যে পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে, তোমাদের জন্য আমরা অ্যাবাস্ট্রাক অ্যালজেব্রা বা বিমূর্ত বীজগণিত শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত একটি শর্ট সাজেশন নিয়ে এসেছি। আজকের সাজেশনটি মূলত আমরা একেবারে শর্টস বলতে আমরা একটি মডেল টেস্ট ভিত্তিক সাজেশন দিব। এখানে তোমরা যেভাবে বোর্ড কোশ্চেন ভিত্তিক পরীক্ষা দাও বা বোর্ডে যেভাবে পরীক্ষা হয়, ক বিভাগ থাকে, ঘ বিভাগ থাকে এবং গ বিভাগ থাকে। আমরা ৩ বিভাগেরই আজকে সাজেশন দিব। এখানে ক বিভাগে আমরা ১২টি কোশ্চেন দিব, খ বিভাগে মাত্র ৮টি কোশ্চেন দিব এবং গ বিভাগে মাত্র ৮টি কোশ্চেন দিব। আশা করি যারা পাস নিয়ে টেনশনে আছো বা ফার্স্ট ক্লাস নিয়ে টেনশনে আছো বা ভালো ফলাফল করতে টেনশন নিয়ে আছো, তোমাদের জন্য আজকের এই সাজেশনটি খুব কার্যকর হবে। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায়। তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো মূল আলোচনায়। আমরা ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ ভিত্তিক একটি চূড়ান্ত মডেল টেস্ট প্রস্তুত করেছি। এই মডেল টেস্টটি আমরা প্রথমে যে ক বিভাগের জন্য আমরা যে ১২টি কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা ১ নম্বর যে ক নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি, এটি হচ্ছে বিভাজিত গ্রুপ কি? বিভাজিত গ্রুপ কি? খ নাম্বারে আমরা দিয়েছি গ্রুপের কার্নেল কি? গ নাম্বারে আমরা দিয়েছি চক্র গ্রুপের সৃজক কি? ঘ নাম্বারে আমরা দিয়েছি অ্যাবিলিয় গ্রুপ কি? আমরা ১৯ নম্বর প্রশ্ন দিয়েছি রিং অনুচিত্রণ কি? বহুপদী রিং কি? ছ ছ নাম্বার প্রশ্নটি হচ্ছে উপগ্রুপ কি? এবং বর্গাকার জ নাম্বার প্রশ্নটি হচ্ছে চক্র গ্রুপ কি? পরের প্রশ্নটি হচ্ছে গ্রুপের কেন্দ্র কি? অনুচিত্রের কার্নেল কি? পরের প্রশ্নটি হচ্ছে সমচিত্রণ কি? এবং ক বিভাগের সর্বশেষ যে কোশ্চেনটি দেওয়া হয়েছে ১২ নম্বর, এটি হচ্ছে একটি উপরিঙের উদাহরণ দাও যা আইডিয়াল লয়। আমরা এই ক বিভাগের জন্য যে ১২টি কোশ্চেন দিয়েছি, আশা করি তোমরা এই ১২টি কোশ্চেন করলে বোর্ড পরীক্ষায় কমপক্ষে ৪ থেকে ৫টা কমন পাবে এই ১২টা থেকেই সর্বনিম্ন। এখন আমরা চলে যাব খ বিভাগে। আর এই কোশ্চেন ভিত্তিক যে উত্তরগুলো তোমরা বোর্ড কোশ্চেন ভিত্তিক তোমরা মিলিয়ে নিবে অথবা বই থেকে তোমরা মিলিয়ে নিবে। এই কোশ্চেনগুলো মূলত বোর্ড কোশ্চেন ভিত্তিক তৈরি করা হয়েছে। এখন চলো খ বিভাগে। খ বিভাগের জন্য যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, আমরা মূলত ৮টা কোশ্চেন দিয়েছি। এখানে ১ নম্বর যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, প্রমাণ করো যে বা ২ নম্বর যে কোশ্চেনটি হচ্ছে, প্রমাণ করো যে অনুসমতা মডুলো ৩ অর্থাৎ অনুসমতা 3z এর সমতুল্য সম্পর্ক। তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিবে। যদি জি একটি গ্রুপ হয়, ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে খ বিভাগের। যদি জি একটি গ্রুপ হয় যার জন্য এ গুণ বি টু দি পাওয়ার আই ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার আই ইন্টু বি টু দি পাওয়ার আই, যখন এ কমা বি বিলংস টু জি, পরপর ৩টি ক্রমিক সংখ্যা যেখানে জি হচ্ছে একটি অ্যাবিলিয়ান। ৪ নাম্বার আমাদের কোশ্চেনটি হচ্ছে যেটা দিয়েছি। তো আমি সবগুলো বলার দরকার নেই, তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিবে। তারপর ৫ নাম্বার কোশ্চেনটি হচ্ছে, মনে করো এস জি এর একটি উপগ্রুপ এক্স বিলংস টু জি এবং এক্স ইজ এক্স ইনভার্স ইকুয়াল হচ্ছে এক্স ইজ এক্স ইনভার্স অনুপাত হচ্ছে এস বিলংস টু ক্যাপিটাল এস হলে প্রমাণ করো যে এক্স ইজ এক্স ইনভার্স জি এর একটি উপগ্রুপ। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমি ভিডিওর শেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি এগুলি বলে দিব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে। ৬ নম্বর কোশ্চেনটি হচ্ছে, কোন চক্রগ্রুপ দেখাও যে কোন চক্রগ্রুপের প্রত্যেক বিভাজিত গ্রুপ নিজে হচ্ছে একটি চক্রগ্রুপ। ৭ নম্বর কোশ্চেনটি হচ্ছে, যদি যে একটি সসীম গ্রুপ হয় এবং এ বিলংস টু জি হয় তবে দেখাও যে এ টু দি পাওয়ার ও জি বা অনুক্রম জি ইকুয়াল হচ্ছে ই। ৮ নম্বর কোশ্চেনটি হচ্ছে, দেখাও যে ফিল্ডের কোনো শূন্য বাচক নেই। ৯ নম্বর কোশ্চেনটি হচ্ছে, প্রমাণ করো যে ইউক্লিডীয় রিং একক উপাদান ধারণ করে। তো আমরা মূলত ক্ষয়ভাগের জন্য এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ছিল। তো এখান থেকে তোমরা যে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি ভিডিও শেষে বলে দিব। তো চলো এখন আমরা গয়ভাগটা দেখে আসি। তোমাদের জন্য গয়ভাগের যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, ১ নম্বর যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, গ্রুপের প্রথম সমচিত্রণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো।
2 নম্বর কোশ্চেনটি হচ্ছে গ্রুপের দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। এবং 13 নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এর বিপরীত উক্তিটির সত্যতা যাচাই করো। তোমরা দুইটাই পড়বে। এখানে কিন্তু দুইটা কোশ্চেন। একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। অনেক সময় এইটুকুই দিয়ে থাকে, আবার অনেক সময় গয় ভাগে আসলে এটুক বেশিরভাগই দেয়। তো 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে যদি x একটি ইন্টিগ্রাল ডোমেন হয় তবে দেখাও যে Rx একটি ইন্টিগ্রাল ডোমেন। আমাদের 15 নম্বর যে কোশ্চেনটি দিয়েছি তোমাদের জন্য, 15 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখাও যে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই। এটা অনেক সময় ক্ষয় ভাগেও আসে, আবার অনেক সময় গয় ভাগেও আসে। তো এটা তোমরা পড়ে নেবে। আমরা 16 নম্বর যে কোশ্চেনটি দিয়েছি এটি হচ্ছে দেখাও যে কোনো ফিল্ডের বহুপদী রিং একটি মুখ্য আইডিয়াল রিং। এবং সর্বশেষ 17 নম্বর যে কোশ্চেনটি দিয়েছি খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এটি হচ্ছে এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই কম উপযোগী। প্রমাণ করো যে মুখ্য আইডিয়াল ডোমেনের প্রত্যেক অলঙ্করণযোগ্য উপাদান হচ্ছে মৌলিক। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের জন্য খ বিভাগ এবং ঘ বিভাগের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি এগুলি বলে দিব। এগুলো তোমরা মূলত আগে পড়বে, তারপর বাকিগুলো অবশ্যই পড়তে হবে। এখান থেকে যে দেখো 10 নাম্বার আর 11 নাম্বার যে দুইটা কোশ্চেন দিয়েছি আমি, এই দুইটা থেকে অবশ্যই তোমরা একটা পরীক্ষায় কমন পাবে। তাহলে আমাদের মার্কস হয়ে গেল 10 মার্ক, এখান থেকে পেয়ে গেলাম আমরা। এবং 12 নং, 13 নং, তারপর হচ্ছে আমাদের 14 নং, 14 নং। এই তিনটা থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় একটা কমন পাবে। এখান থেকে একটা অথবা দুটা থাকবে, এখানে আমরা একটাই ধরি। এখান থেকে পাবে তোমরা 10 মার্ক। এবং সর্বশেষ 15, 16 এবং 17 যে তিনটা কোশ্চেন দিয়েছি এই তিনটা থেকে তোমরা অবশ্যই 10 মার্ক কমন পাবে। তো আশা করি এখান থেকে সর্বনিম্ন 20, গয়ভাগ থেকে 20 এবং সর্বোচ্চ 30 মার্ক কমন থাকবে, তার বেশিও থাকতে পারে। তো এই গয়ভাগটা তোমরা খুব ভালোভাবে পড়বে। তো এখন চলো ক্ষয়ভাগের জন্য। ক্ষয়ভাগের যে কোশ্চেনগুলো দিয়েছি এখান থেকে যে গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আমি বলে দিয়েছি তোমাদের। 1 নং 2 নংটা পড়বে। এই 2 নংটা কিন্তু একটু ব্যতিক্রমভাবে আসে। তো 2 নংটা পড়বে। তারপর তোমাদের জন্য 4 নং যে কোশ্চেনটি আছে এটাও গুরুত্বপূর্ণ। 5 নং যেটা আছে এটাও গুরুত্বপূর্ণ। 6 নংটাও পড়বে, 7 নংটাও পড়বে। এখানে সবগুলাই গুরুত্বপূর্ণ। 8টা দিচ্ছি না, 8টাই তোমরা পড়বে। এখান থেকেও আশা করি 3টা, সর্বনিম্ন 2টা অথবা 3টা পাবে কমন। তো 2-3টা কমন পারলে এখান থেকে আশা করি কমপক্ষে সর্বনিম্ন আমি যেটা ধরতেছি এটা হচ্ছে 8 মার্ক। আমরা গয় ভাগে ধরছি 20 বা 20 মার্ক। তাই আমাদের আনসার কত হয়ে গেছে? 20 আর 8 28 মার্ক। এখন দেখো আমাদের এখানে কয় ভাগ থেকে কমপক্ষে 4টা অথবা 5 কমন পাবে তোমরা। তো এখান থেকে আমাদের মার্কস হয়ে যাচ্ছে 33। তো এটার সাথে আমরা যখন ইনকোর্স মার্ক যোগ করব তো আশা করি ইনকোর্স মার্ক যদি আমরা এখান থেকে 14 অথবা 15 পাই, 14 দলও এখান থেকে 47 বা সি গ্রেডের একটি মানে পাশের জন্য এটুকুই যথেষ্ট তোমাদের জন্য। তো আর যারা এ প্লাস পেতে চাও তাদের এটার সাথে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে চান এটার সাথে অবশ্যই আরো কিছু সংখ্যক পড়তে হবে। তো এটা আমার সাজেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা সর্বশেষ সময়ে অনেকে পড়তে কম পড়েছো তাদের জন্য মূলত আজকের এই সাজেশনটি দেওয়া। আর যারা ভালো ফলাফল অর্জন করতে চাও তারা মূলত এই সাজেশনটি দেখতে পারো। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলের চোখ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।